আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্কুলের সাথেই আছেন। আর আপনাকে অবশ্যই ক্যালকুলাস এন্ড লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে স্বাগতম। সো ক্যালকুলাস এন্ড লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের আজকের ভিডিও টপিক হলো পার্শিয়াল ডেরিভেটিভস। আর আমি আপনাদেরকে গত লেকচার ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পার্শিয়াল ডেরিভেটিভস এর কিছু বিগিনার লেভেলের প্রবলেম। তো আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করব সেটা হলো কি আমরা মিডিয়াম লেভেলের প্রবলেম। সো প্রবলেমগুলো হলো যে w equals to function of x, y, z equals to x square y cube z plus xy plus yz এবং আরেকটা প্রবলেম হলো z equals to x to the power 4 sin x y cube। সো এখন যদি আমরা এই প্রবলেম দিকে একটু ভালো মতো তাকাই তাহলে w এর দিকে যদি একটু ভালো মতো তাকাই তো w কি আমার মাল্টি ভেরিয়েবল ফাংশন, এখানে x y z এবং একের অধিক ভেরিয়েবল আছে। তো এটাকে যখন আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করব তো সেখানে মানে এই প্রবলেমটাকে যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন এটাকে আমরা x এর রেসপেক্টে একটা পার্শিয়াল ডেরিভেটিভ করব, y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব এন্ড z এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। দেন যেটা আসবে সেটা হবে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আর এখানে যেটা আছে z equals to x to the power 4 sin x y cube, তো এটাকে যখন আমরা কি পার্শিয়াল ডেরিভেটিভ করব তো যখন এটাকে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন এটাকে আমরা নরমালি u v এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো চলুন প্রবলেম দুটো শুরু করি সলভ করা। তো del w বাই del x, তো আমরা x এর রেসপেক্টে করতেছি। তো x এর রেসপেক্টে করলে del বাই del x, তো এখন এটা হবে x স্কয়ার y কিউব z প্লাস xy প্লাস yz। তো নরমালি তারপর লেখা যায় যে del বাই del x x স্কয়ার y কিউব z, তারপরে লেখা যায় del বাই del x xy, তারপরে লেখা যাচ্ছে del বাই del x yz। তো এখন আমরা কিন্তু অলরেডি জানি যে যখন আমরা x এর রেসপেক্টে কি করব ডেরিভেটিভ করব তখন শুধুমাত্র x কেই করব আর বাকি যা থাকবে সেগুলো ফিক্সড থাকবে বা স্থির থাকবে। তাহলে x এর রেসপেক্টে যদি করি তাহলে yz আমার স্থির থাকবে, তারপরে x কে যদি আমি এই x স্কয়ার যদি x এর রেসপেক্টে করি সেটা হবে 2x প্লাস ঠিক তেমনি এখানে কি হবে তাহলে y প্লাস আর এখানে হবে যেহেতু এখানে কি কোনো x নাই সেখানে 0 হয়ে যাবে। তো এখন এটা কি হবে আমার কাঙ্ক্ষিত যে অ্যানসার সেটা হবে 2x y z প্লাস y। দেখুন এটা হলো কি আমার x এর রেসপেক্টে, এখন এটাকে যদি আমি y এর রেসপেক্টে করি তখন কি হবে del w বাই del y। তো আমি এখন ডাইরেক্ট এটাকে সলভ করি। তো এখন এটাকে যদি y এর রেসপেক্টে করি শুধুমাত্র y কে করব, এটা আমি এরকম করে দেখাচ্ছি না, আপনারা একটু মানে করে নিয়েন। তো এখন এটাকে যদি আমি y এর রেসপেক্টে করি তাহলে x স্কয়ার z কি থাকবে স্থির থাকবে। তাহলে x স্কয়ার z স্থির আছে, y এর রেসপেক্টে করলে কি হবে 3y স্কয়ার প্লাস, তো এখন এটাকে যদি আমি y এর রেসপেক্টে করি থাকবে x আর এটাকে যদি আমি y এর রেসপেক্টে করি সেটা থাকবে z। তাহলে এটাই হবে কি সেই আমার অ্যানসার। তো এটা অ্যানসার হবে হলো 3x স্কয়ার y স্কয়ার z প্লাস x প্লাস z। তো তারপর এটাকে আমি এখন কিসের রেসপেক্টে করতে পারি চাইলে z এর রেসপেক্টে del w বাই del z। তো del z এটাকে যদি z এর রেসপেক্টে করি তাহলে কি আমার x স্কয়ার y কিউব ফিক্সড থাকবে, তাহলে লেখা যায় x স্কয়ার y কিউব প্লাস দেখুন xy কে যদি আমি z এর রেসপেক্টে করি সেটা 0 হয়ে যাচ্ছে প্লাস yz কে যদি আমি z এর রেসপেক্টে সেটা হবে y। তো আমার এটা হবে অ্যানসার হবে x স্কয়ার y কিউব প্লাস y। তো এটাই হলো কি আমার সেই কাঙ্ক্ষিত অ্যানসার, এটা হবে অ্যানসার, এইটা হবে আর এইটা হবে অ্যানসার। তো আশা করি আপনারা যে এই যে w যে প্রবলেমটা দেয়া ছিল সেই w প্রবলেমটাকে কিভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করলাম সেটা বুঝতে পারছেন। দেখুন আমরা যদি সেকেন্ড প্রবলেমটার দিকে তাকাই, এটা তো প্রবলেম সলভ। দেখুন আমরা যদি সেকেন্ড প্রবলেমটার দিকে তাকাই তাহলে সেকেন্ড প্রবলেমটা সলভ করি। এখানে এটা হলো প্রথম প্রবলেমটা। তো সেকেন্ড প্রবলেমটা যেটা আছে z ইকুয়ালস আগে কোশ্চেনটা তুলি তারপরে সলভটা করি। তো z ইকুয়ালস টু কি দেয়া আছে, z ইকুয়ালস টু আছে x টু দি পাওয়ার 4 sin x y কিউব। তো এখন এটাকে যখন আমরা কি করব পার্শিয়াল ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে তখন কি হবে, তো x এর রেসপেক্টে করলে এটাকে যদি u হয় আর এটা যদি v হয় তাহলে u কে রেখে v কে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব এবং v কে রেখে u কে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব। তো চলুন শুরু করা যাক। তো x টু দি পাওয়ার 4 u কে ফিক্স রাখলাম, v কে আমরা কি করব পার্শিয়াল ডেরিভেটিভ করব sin x y কিউব প্লাস, তো আবার কি করব আমরা v কে ফিক্সড রাখবো আর x কে আমরা কি করব
x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তো চলুন এই লাইনটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে যে লাইনটা হবে সেটা হলো x টু দি পাওয়ার 4। এখন sin x কে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে সেটা হবে cos x y3। কিন্তু কথা হলো যে এই যে sin x y3 এটা কিন্তু x না, তো এটা যেহেতু x না এটাকে আমরা আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব x y3 প্লাস, দেখুন এটাকে যদি আমরা করি sin x y3, দেখুন এটাকে যখন আমরা x এর রেসপেক্টে করব তখন সেটা হবে কি 4x3। দেখুন এখান থেকে যে আবার দেখা যায় যে x টু দি পাওয়ার 4 cos x y3, এখন এই যে del বাই del x x y3, যখন আমি এই x y3 কে আমি x এর রেসপেক্টে করতেছি তাহলে x কে আমরা কি রাখতেছি ফিক্সড রাখতেছি, সরি y3 কে আমরা ফিক্সড রাখতেছি এবং x কে আমরা ডেরিভেটিভ করব। তো x এর যখন ডেরিভেটিভ করব তখন সেটা হয়ে যাবে 1, আর 1 থেকে থাকে কি আমার y3 প্লাস এটা যেটা থাকবে সেটাই 4x3 sin x y3। দেখুন এটাকে যখন আমরা একটু সাজাবো সেটা হবে x টু দি পাওয়ার 4 y3 cos x y3 প্লাস 4x3 sin x y3। তো এখন এই যে যেটা আসতেছে সেটা হবে কি আমার সেই অ্যানসারটা। তো এই 2 নম্বর প্রবলেমটাকে আমি প্রথমে কি করছি u and v ধরে নিছি। তো u টাকে রেখে v কে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করছি এন্ড v কে রেখে u কে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করছি। সো তারপরে এইখানে একটু যে পয়েন্টটা সেটা হলো একটু আবার একটু বলি, এখানে একটু আবার বলি সেটা হলো যে এখন এইখানে একটু দেখি। তো যখন আমি এই sin x y3 কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তো sin x এ করলে হয় কি আমরা জানি cos x, তো x কে x নাই, x কি হয়ে গেছে x y3, তাই এই x y3 কে আবার আমার কি করতে হবে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেটা হবে কি আমার y3। তো আশা করি আপনারা এই 2 নম্বর প্রবলেমটাকে কিভাবে আমি সলভ করলাম পার্শিয়াল ডেরিভেটিভের সাহায্যে সেটা বুঝতে পারছেন। তো খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সেই ভিডিও পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্কুলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।